নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ পুলি। দুধ পুলি বানানোর জন্য আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটাকে কুড়িয়ে নেব। এখানে পুরো নারকেলটাকে কুড়িয়ে রেখে দিয়েছি। এবার এই নারকেলের একটা পুর বানিয়ে নেব। ফ্রাইং প্যানে কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নারকেলটা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে কিন্তু নারকেলের নিচটা পুড়ে পুড়ে যাবে। এবার এতে পাটালি গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে খেজুর বা আখের গুড় দিতে পারেন। একটা নারকেলে আমি এখানে 250 গ্রাম পাটালি গুড় ব্যবহার করেছি। নারকেলের সাথে পাটালিটাকে ভালো করে মিশিয়ে নেব। গুড়টা দেওয়াতে জল ছাড়ছে। এবার যে জলটা বেরিয়েছে ওটাকে শুকিয়ে নেব। নারকেলের পুরটা শুকিয়ে এসেছে আর তৈরিও হয়ে গেছে। এবার নারকেলের পুরটা নামিয়ে নেব। পুলিটা বানিয়ে নেব। ওর জন্য কড়াইতে 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা গরম করে নিতে হবে। গরম জলের মধ্যে 1 চিমটে মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি 500 গ্রাম আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। জলের সাথে চালের গুঁড়োটাকে একটু মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়োটাকে সেদ্ধ করে নিতে হবে। চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে এসেছে। এবার শুকনো শুকনো অবস্থায় নামিয়ে নিতে হবে। এবার 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার হাতে ধরতে পারি এমন গরম অবস্থায় এটা ভালো করে মেখে নিতে হবে। যেমনভাবে আমরা আটা ময়দাটা মাখি সেভাবেই নরম করে চালের গুঁড়োটাকেও মেখে নিতে হবে। এখানে চালের গুঁড়োটার যে ভালো করে ডো বানিয়ে নিয়েছি তাতে ময়দা দিয়ে দিলাম। ডোটাতে সামান্য ময়দা দিয়ে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। এতে পুলিটা ভেঙে যাওয়ার ভয় কম থাকে। এবার ডোটা থেকে একটা টুকরো নিয়ে সেটা একটা লেচির মতো করে নিতে হবে। এবার এই লেচিটাকে একটা বাটির মতো করে নিতে হবে। এবার ওই বাটি মতো অংশটাতে দিয়ে দিলাম নারকেলের পুরটা। এবার ওপরের অংশটাকে আটকে দেব আর সাইডগুলো চেপে চেপে দেব। পুলিটা বানানোর সময় আপনারা হাতে একটু ময়দা ব্যবহার করে নেবেন। পুলির মুখগুলো একটু ভালো করে চেপে দিতে হবে। এটা বানানো হয়ে গেছে। এটাকে এবার রেখে দিচ্ছি। এরকমভাবে আরেকটা বানিয়ে নেব। এবার আরেকটা লেচির মতো অংশ নিয়ে নিলাম। বাটি মতো তৈরি করে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে। এবার এর মধ্যে নারকেলের পুর দিয়ে দেব। অতিরিক্ত নারকেলের পুর দিলে কিন্তু পুলিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। উপর দিকটা জুড়ে দিতে হবে আর সাইডগুলো চেপে চেপে দিতে হবে। একটা নারকেল আর 500 গ্রাম আতপ চালের গুঁড়ো দিয়ে 18টা পুলি তৈরি হয়েছে। পিঠের পায়েসটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1.5 লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা একটু ফুটে এলে এর মধ্যে এবার দিয়ে দেব 3টে এলাচ। এলাচগুলো এবার আমি ফেলে দেব দুধ থেকে। এবার এতে 250 গ্রাম চিনি দিয়ে দিলাম। এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। চিনিটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি।
এবার এতে ছোট কাপের 1 কাপ দিয়ে দিলাম দুধের গুঁড়ো। দুধের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা ফুটে এলে এবার এতে পুলিগুলো ছেড়ে দিলাম। এবার পুলিগুলো দুধের মধ্যে দিয়ে হালকা হাতে নাড়িয়ে নিতে হবে। এবার 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার এতে ছোট কাপের 1/2 কাপ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে। আরও 10 মিনিট মতো ধিমে আঁচে পায়েসটাকে ফুটিয়ে নেব। দুধ পুলিটা এখানে তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।